যে প্রেপোজিশনাল ফ্রেজের পরে কখনোই কি বা প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই আমার ভার্বকে ইনফ্লুয়েন্স করবে না। মানে আমার প্রেপোজিশনাল ফ্রেজটা আমি ভার্ব কি ব্যবহার করব ওর সাথে প্রেপোজিশনাল ফ্রেজের কোনো কানেকশন নাই। ওকে, তাহলে এখানে খেয়াল করো, তোমার অফ স্টুডেন্টস এটা কি ভাইয়া বলো তো? এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, এই যেমনটা আমি বললাম মাত্র, তাই না? আচ্ছা, আবার এখানে দেখো তোমার অফ দ্য মানি, এটাও কিন্তু কি একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা, তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ দ্বারা কি ভার্বকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না। সো অনেকে ভাবো যে এখানে দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অথবা মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসরা হলো সাবজেক্ট, এরপরে ওরা কি করে তোমার ভার্বটাকে কিন্তু কি করে ভাইয়া বলো তো, প্লুরাল ব্যবহার করে। এমনটা আমি করব না। এই যে দ্য মেজরিটি অফ, দ্য রেস্ট অফ অথবা দ্য পার্সেন্টেজ অফ, হ্যাঁ, বুঝার চেষ্টা করো, এরা কিন্তু কি তোমার একটা নন কাউন্ট নাউনের আগেও ব্যবহৃত হতে পারে, আবার তোমার একটা প্লুরাল কাউন্ট নাউন তাদের আগেও ব্যবহৃত হতে পারে। ওকে, এখন কথা হলো আমি দেখব যে মেজরিটি যেটা বললো, মেজরিটিটা কিসের? মেজরিটিটা কিন্তু স্টুডেন্টসের। সো স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তাদের মেজরিটিও কি হবে ভাইয়া বলো তো, প্লুরাল হবে। এটা কিন্তু কি আমাদের একদম বেসিক নলেজ। আবার দেখো মানি যেহেতু কি নন কাউন্ট, তাকে গুনতে পারি না, রেস্ট অফ মানে বাকি যতটুকু মানি আছে ততটুকু কি হবে, নন কাউন্টই হবে। সো এই ক্ষেত্রে ওই যে আগে কিছু ডিটারমিনার আমরা দেখেছিলাম না, যে সাম, তারপরে অল, এ লট অফ, তাদের পরে যেহেতু যখন আমরা নন কাউন্ট নাউন থাকে তখন আমরা কি ভার্বটাকে তোমার সিঙ্গুলার ব্যবহার করি, আবার যখন তাদের পরে দেখেছিলাম যে কাউন্ট প্লুরাল নাউন তখন ভার্বটাকে প্লুরাল ব্যবহার করেছিলাম, রাইট? সিমিলারলি এখানেও কিন্তু এরকমের দেখো, মেজরিটি এর পরে এখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে তাদের মেজরিটিও হবে কি প্লুরাল, এর জন্য আমি ভার্বটাকে এখানে কি ব্যবহার করলাম, প্লুরাল ব্যবহার করলাম। আবার এখানে দেখো তোমার মানি যেহেতু কি তোমার মানি হচ্ছে নন কাউন্ট নাউন, এর তোমার রেস্ট বা এর বাকি, দা রেস্ট দিয়ে আমি বাকি মানিটাকে বোঝাচ্ছি, রাইট? এটাও কি হবে, নন কাউন্ট। এর জন্য আমার যেহেতু নন কাউন্টের ভার্বটা কি হয়, সবসময় সিঙ্গুলার হয়, আমি এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ওকে, আচ্ছা, সো এই ছিল তোমার দ্য মেজরিটি অফ, দ্য রেস্ট অফ, দ্য পার্সেন্টেজ অফ। তোমাদেরকে ফার্স্টে আমি কেন বললাম যে প্রেপোজিশনাল ফ্রেজ ভার্বকে কখনো ইনফ্লুয়েন্স করে না, বিকজ এই যে মেজরিটি, দ্য রেস্ট এবং দ্য পার্সেন্টেজ, এই অথবা ফ্র্যাকশনও থাকতে পারতো কোনো একটা, অন থার্ডও আমি বলতে পারতাম, এটাও হয়তো বা আসবে। সো এরা কিন্তু কি এদের পরে যে নাউনটা থাকে ওইটার উপরে নির্ভর করে ভার্বটাকে ব্যবহার করে। হ্যাঁ, ওকে, সো এটা আলাদাভাবে তোমাকে একটু জানতে হবে।